হাই স্যার। হ্যাঁ শ্রবণ, গুড ইভিনিং। আচ্ছা, লাস্ট উইকে ইস্যুটা নিয়ে তোমাকে একটা মেল করেছিলাম, ওটা কি আপডেট? লাস্ট উইক কি মেল স্যার? ও লাস্ট উইকে তুমি ঘুরতে গিয়েছিলে, কোথায় গেছিলে জানো? ওয়েস্ট সিকিম। ওয়াও, বাইকে সিকিম, গল্প বলো শুনি, কেমন ঘুরলে? তো আমি স্যার আপনাকে একদম প্রথম থেকে বলছি। লাস্ট 2-3 মাস ধরে প্ল্যানিং করছিলাম আমরা সিকিমের জন্য। নর্মাল বাস ট্রেনে ট্রাভেল করলে এত প্ল্যানিং করতাম না, বাট আমরা যাচ্ছিলাম বাইকে, তাই একটা প্রপার প্ল্যানিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ বাইক ট্রিপ টু পাহাড়। লাগেজ প্যাক করে আমরা রওনা দিলাম সিকিমের পথে। সিকিম যাওয়ার জন্য আমাদের ফার্স্ট ডে স্টে ছিল শিলিগুড়ি, which was around 600 kilometers from our home. আজকের ফার্স্ট দিনটা একটু টাফ আমাদের জন্য, কারণ অনেকটা রাইড। বন্ধুদের সাথে বাইক ট্রিপে পাহাড়, এটা ভেবেই এত এক্সাইটেড ছিলাম আমরা সবাই যে টায়ার্ডনেসটা বুঝতে পারিনি সেভাবে। अब कैसा बहाना इसे है निभाना, ये सफर है नया, कैसे क्या हो गया, आगे क्या है आना, बेखबर मैं यहाँ बेफिकर। অ্যারাউন্ড 300 কিলোমিটার্স বাইক রাইড করে একটা ব্রেকফাস্টের হোল্ড দিয়ে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা। कि दिल मेरा ओ है बंजारा, ओ और मन मेरा ओ ये जाने ना। ফারাক্কা ইজ অলমোস্ট দ্য মিড পয়েন্ট ফ্রম দ্য পাহাড় অ্যান্ড আওয়ার হোম, যেখানে পৌঁছানোর পর মনে হচ্ছিল হ্যাঁ এবার ডেস্টিনেশনের অনেকটা কাছে চলে এসেছি আমরা। বাট অ্যাজ আই সেড, ইটস দ্য মিড পয়েন্ট, তাই জ্যাম ছিল মারাত্মক লেভেলে। অনেকক্ষণ লম্বা জ্যামে দাঁড়িয়ে থাকার পর একজন পুলিশ অফিসার আমাদের সাজেস্ট করলেন ফুড দিয়ে যেতে। ফাইনালি জ্যাম কাটিয়ে পেন্ডিং কিলোমিটার্স কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম আমাদের শিলিগুড়ির হোটেলে। অ্যান্ড দেন কখনো ভাবিনি এভাবে বন্ধুদের সাথে পাহাড়ে নিজের বার্থডে সেলিব্রেট করতে পারবো। আই ওয়াজ ইমোশনাল, সারপ্রাইজড and overwhelmed. दिल मेरे तू है एक बंजारा, जाने ना तू क्यों फिरता वारा, दिल मेरे तू है एक नकारा, माने ना तू क्यों किस्मत का मारा। হোটেলে চেক আউট করে আমরা বাইকে লাগেজ লোড করতে শুরু করলাম। আজ পাহাড়ে এন্টার করবো আমরা। দ্য এক্সাইটমেন্ট ওয়াজ আনরিয়েল। হোটেল থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের আজকের ডেস্টিনেশন আপার চিটংয়ের জন্য। যত যাচ্ছি রোড তত সুন্দর হতে লাগলো, চারিদিকে গাছ আর ট্যুরিস্ট কারে ভরে যাচ্ছে রাস্তা। সেই ছোট্ট ছোট্ট পাহাড়গুলো সাইজে অনেক বড় হতে লাগলো।
নর্থ বেঙ্গল বেশ কয়েকবার ঘোরা আমার, আর এই সেই ব্রিজ যেটা ক্রস করে নর্থ বেঙ্গল যেতে হয়। বাট দিস টাইম আওয়ার ডেস্টিনেশন ওয়াজ নট টু গোয়িং নর্থ বেঙ্গল বাট টু দ্য ওয়ে অফ সিকিম, অ্যান্ড ফর মি ইজ মাই ফার্স্ট টাইম টু সিকিম। তাই করোনেশন ব্রিজ না ধরে স্ট্রেট চললাম সিকিমের পথে। সব ঠিকঠাক যাচ্ছিল, রাস্তাঘাট, কমফোর্টেবলি রাইড, সমস্ত কিছুই। বাট সামথিং ওয়াজ মিসিং, অ্যান্ড দেন অফ রোড। এতটা অফ রোড আমরা কেউই এক্সপেক্ট করিনি রাইডের শুরুতেই। যেমন খাড়াই আর তেমন খারাপ রাস্তা, লাগেজের ওয়েট আর তার সাথে পিলিয়ন, এভরি বাইক ওয়াজ হেভিলি লোডেড। আর এই রাস্তায় এত লোড নিয়ে বাইক রাইড করাটা ওয়াজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর অল অফ আস। কিছুটা দূর যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, অহলদারা। অহলধারাতে শুনেছিলাম খুব ভালো কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। ওয়েদার ক্লিয়ার থাকলে গ্যাংটক, কালিম্পং, তিনচুলে এসব অহলধারা থেকেই দেখতে পাওয়া যায়। বাট ওয়েদার ক্লিয়ার না থাকার জন্য এগুলোর কোনোটার দেখাই পেলাম না আমরা। অহলধারা থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চললাম আমাদের হোমস্টের পথে। Upper Sitong was a very good place to stay, but the road was giving us another level of experience. ফাইনালি আমরা রিচ করলাম আমাদের আজকের হোমস্টে, ওয়াক ইন ক্লাউডস। Our plan was to go in Gangtok for the next day. বাট এই হোমস্টেতে বেশ কিছুটা সময় কাটানোর পর নেক্সট দিনটা এখানেই থাকার ডিসিশন নিলাম আমরা সবাই। এত সুন্দর একটা জায়গা, পাহাড়ের কোলে এই গ্রামে আমাদের হোমস্টে, এগুলো ভালো করে না দেখে কাল গ্যাংটকের শহরে যেতে চাইলাম না কেউই। I'll find my feet on the way.
মর্নিং, ইটস 7 AM ইন দ্য মর্নিং। তো এখন আমরা আছি আপার শিটংয়ে। চারিদিকে ওয়েদার পুরো ফগি হয়ে কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা নেই কাল ভোর থেকে। ওনারা বলছেন যে লাস্ট 1 মাস ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, কুয়াশার জন্য কোনো ভিজিবিলিটি নেই এখন। তো জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা মিলবে কি না, তো লেটস সি। We're all falling and we need a place to hide. A safe place somewhere in the woods we can start a fire. All we know is what will be our home. আজ আমরা সবাই এই গ্রামেই সারাদিন কাটানোর প্ল্যান করলাম। একটু এই পাহাড়ের জঙ্গলের মধ্যে হাঁটাচলা করে একটু নেচারের সাথে অ্যাক্লিমেটাইজ হতে চাই আজ আমরা সবাই। Cold night takes us to a place to escape the chill. Tucked up somewhere in the woods on a hill. Wake up feeling the cold in between our toes. Is there a way back? Nobody knows. And we leave it all behind. Can't you see? We need some time. And we all sit around the fire. We feel a little warmer now. আপার শিটংয়ে এলে অবশ্যই এই হোমস্টেতে আসবেন। দ্য ওনার অফ দিস হোমস্টে অ্যান্ড অল দ্য পার্সনস অফ দিস হোমস্টে ওয়াজ ট্রুলি ভেরি জেনুইন অ্যান্ড আওয়ার হসপিটালিটি ওয়াজ ভেরি স্পেশাল হিয়ার। আজ আমরা শিটং থেকে চলে যাব, সেটার একটা ইমোশন, আর অন্যদিকে আজ সিকিম এন্টার করব আমরা, সেটার একটা অদ্ভুত রকমের আনন্দ। দুটোই কাজ করছিল একসাথে। অনেক মোটো ব্লগেই দেখেছি সিকিম যাওয়ার সময় রাইডাররা একটা লম্বা ব্রিজ ক্রস করছে, যেখানে অনেক ফ্ল্যাগ রয়েছে, ট্যুরিস্টরা দাঁড়িয়ে ছবি তুলছে, আবার কোথাও নিচ থেকে নদী বয়ে চলেছে। এখনো পর্যন্ত সেরকম কোনো রাস্তার দেখা মেলেনি আমাদের, বাট কিছুটা রাইড করার পর আমার ড্রোনটা ক্র্যাশ করে গেল। অনেক গাছের ভিড়ে লোকেশন ট্র্যাক করাটাও ইম্পসিবল হয়ে যাচ্ছিল আমাদের। বাট একটা ভাই আমার এই ড্রোনটা ক্র্যাশ হতে দেখে। দিবা দাদা আর ও নিজের 100% দিয়ে আমার এই ড্রোনটা উদ্ধার করতে সাহায্য করে। হয়তো ওরা না থাকলে আমার এই ড্রোনটা আর পাওয়া হতো না। একটা ট্রিপে অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই, যে কোনো ধরনের সাডেন ইনসিডেন্ট, কার প্রবলেম, বাইক প্রবলেম, যে কোনো কিছুই। আচ্ছা, তোমরা যে বাইকে গেলে কোনো প্রবলেম হয়নি তো? বাইকে আর বাইক ট্রিপে বের হলে সেগুলোর পার্সেন্টেজটা একটু বেশিই থাকে।
এই যেমন ধরুন উঁচু নিচু রাস্তায় লাগেজ নিয়ে পিলিয়ন নিয়ে রাইড, কখনো গিয়ার শিফট করার সময় সেটা নিউট্রাল হয়ে যেতে পারে, আর সেটা হলে মাথায় এটাই রাখতে হবে, এটা একটা ট্রিপ, একটা আননোন ডেস্টিনেশন, একটা আননোন এক্সপিরিয়েন্স, আর এই সব কিছুই আমরা এক্সপিরিয়েন্স করতে বেরিয়েছি। এগুলোই অ্যাডভেঞ্চার, আর এই সমস্ত কিছুই ট্রিপের পার্ট। আমরা সিকিম ঢুকছি। এই সেই ব্রিজ যেটা এতদিন মোটো ভ্লগে দেখতাম আমরা সবাই। সেই ব্রিজ দিয়ে আমরা সবাই বাইক নিয়ে যাচ্ছি। এই সব কিছু এত ভালো লাগছিল যেটা সত্যিই বলে বোঝানোর মতো না। এই সব কিছুই একটা লাইফ টাইম মেমোরিজ হিসেবে থেকে যাবে আমাদের কাছে। আচ্ছা, তোমরা এত কষ্ট করে বাইকে না গিয়ে ট্রেনে বা গাড়িতে গেলে না কেন? পাহাড়ে বাইক রাইড এটা এমন একটা কথা যেটা কারোর কাছে খুবই নর্মাল, আবার কারোর কাছে খুব চিন্তার একটা ব্যাপার। বাইক রাইড আবার কারো কাছে একটা ভীষণ বড় ড্রিম, যেটা কেউ কেউ কমপ্লিট করে, আবার কারো কমপ্লিট করা হয় না বিভিন্ন সিচুয়েশনের জন্য। বাট আমরা বেরিয়ে পড়েছিলাম এটাই ভেবে যে এগুলো এমন একটা স্বপ্ন যেগুলো হয়তো পরে কখনো আর কমপ্লিট করা হবে না, এখন না গেলে। এগুলো এমন একটা ফিলিংস যেগুলো হয়তো কোনোদিন মুখে বলে বা ছবি দেখিয়ে বোঝানো যাবে না। এই পাহাড়ে উঁচু নিচু খারাপ ভালো রাস্তা, এখানে আমার কাছের মানুষদের সাথে রাইড করা, এগুলো একটা অন্যরকম অনুভূতি। আর এই সব কিছুর সাথেই আমরা আরও একটা মেমোরি আমাদের অ্যাচিভ লিস্টে অ্যাড করার জন্য পৌঁছে গেলাম টু দ্য প্লেস উইচ ইজ কল্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস স্কাই ওয়াক। আজ একটু মন খারাপ সবার। কাল শিলিগুড়ি ফিরবো আমরা, আবার সেই অফিস, আবার সেই নর্মাল লাইফস্টাইলে ফিরে যেতে হবে আমাদের। এইভাবেই একটু মন খারাপ হচ্ছিল সবার, কিন্তু মনের মধ্যে সবার এটাই চলছিল, আর একটা দিন যদি পাহাড়ে থাকা যেত, আর একটু বেশি সময় যদি পাহাড় দেখা যেত, কি ভালোই না হতো। সবসময় আমরা এটাই বলে এসেছি
কাছের মানুষদের থেকে কিছু লোকাতে নেই, তাই সেই মনের কথাটা মুখে আনতেই কাল শিলিগুড়ি ফেরার প্ল্যান চেঞ্জ হয়ে হলো কালিম্পংয়ে স্টে। हे हे चलो ना ढूंढे शहर एक नया जहां मुस्कुराहटे हैं बिखरी जहां से गम का मौसम गया। চারধামের নাম তো প্রায় আপনারা সবাই শুনেছেন, বাট এই চারধাম ভিজিট করাটা সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না। বাট ইফ ইউ আর অ্যাট নামচি, দ্য চারধাম ইজ বিউটিফুলি প্রেজেন্টেড হিয়ার অ্যাজ রেপ্লিকাস, অ্যান্ড দ্য প্লেস ইজ কল্ড দ্য সিদ্ধেশ্বর ধাম অর দ্য চারধাম। Another attraction of this place is the 87-feet statue of the Lord Shiva. আর এই অপূর্ব জায়গাটা নামচি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। বাট এখান থেকে কালিম্পং চুজ করারও একটা রিজন ছিল আমাদের। নামচি আর কালিম্পংয়ের মিড পয়েন্টে রয়েছে এমন একটা জায়গা যেখানে গেলে আপনার মনে হবে পাহাড়ের ওপর যেন কেউ সিঁড়ি করে দিয়েছে আপনার জন্য, ঠান্ডা হাওয়ায় যেন ঝাঁকুনি দিয়ে যাচ্ছে সবসময়, আর হাত বাড়ালেই খোলা আকাশ। দ্য প্লেস হুইচ ইজ নোন অ্যাজ তারেভীর। পেলিংয়ের রাস্তা আমাদের খুব এক্সট্রিম ডিফিকাল্টিজ এক্সপিরিয়েন্স করিয়েছিল। সিকিম এন্টার করার সময় আমরা যে রাস্তা পেয়েছিলাম আর পেলিংয়ের এই রাস্তা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স পেয়েছিলাম আমরা। বাট ঠিক অপোজিট এক্সপিরিয়েন্স হলো কালিম্পং যাওয়ার সময়। বিউটিফুল রোডস, লং ট্রিজ অ্যান্ড এভরিথিং ওয়াজ সো মাচ পারফেক্ট। কালিম্পং ঢুকতে সন্ধে হলো আমাদের। And the next day, we have seen the beauty of this place. This trip will be a great memory for all of us. আর যেমনই সব ভালো রাস্তা কোথাও না কোথাও গিয়ে শেষ হয়, ঠিক সেরকমই আমাদের ট্রিপ আমরা এখানেই শেষ করলাম। रोशन सितारा मिला तकदीर